তাই আমরা বলি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কথাটা আমরা বলি তো। তাহলে সবার উপরে যদি মানুষ সত্য হয়, তাহলে আলাদা আলাদা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এগুলো হয় কি করে? আপনি আমি এখন সন্তোষপুরে এলাম। সন্তোষপুরে আসার আগে তো আমি যে বিবর্তনের ধারা এলাম, কোথার থেকে? আমার আদি পরিচয়টা আমি এলাম মায়ের পেট থেকে, এইটুকু জানি। কিন্তু মায়ের পেটে আসার আগে একটা জায়গায় ছিলাম, নাহলে মায়ের পেটে আসতাম না। সেটা পিতার রক্তে। পিতার রক্তে যখন ছিলাম, তারও আমি নিশ্চয় একটা জায়গায় ছিলাম, নাহলে পিতার রক্তে আসতে পারতাম না। রক্ত কি দিয়ে তৈরি? খাদ্য। তাহলে খাদ্য কি দিয়ে তৈরি? উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ। অর্থাৎ আপনি আমি সারাদিনের যে খাবারটা খেয়েছিলাম, তার থেকেই রক্ত, রস, মজ্জা। তাহলে আমার এই যে 3.5 দেহটা, এটা ছিল কোথায়? উদ্ভিদ জগৎ, প্রাণী জগতে। উদ্ভিদ জগৎ, প্রাণী জগতে আসার আগে আমি কোথায় ছিলাম? উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ যাহা দিয়ে তৈরি, কি? আলো, জল, মাটি, বাতাস, ফাঁকা, অর্থাৎ শূন্য। তাহলে আপনি আমি কার বাচ্চা? আপনি আমি কার বাচ্চা? প্রকৃতির, মহাশূন্যের বাচ্চা। তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো সব এখানে তৈরি করা। প্রকৃতিগত নয়, প্রকৃতিজাত নয়। এগুলো মানুষের তৈরি করা ধর্ম, মানুষের তৈরি করা জাত। তাই এই আলো, জল, মাটি, বাতাসকে হিন্দুরা বলে ক্ষিতি অব তেজ মরুভ। এই আলো, জল, মাটি, বাতাসকেই মুসলমানরা বলছেন আরবি ভাষায় আব, বায়ু, খাব, আতর, আসমান। এই আলো, জল, মাটি, বাতাসকেই খ্রিস্টানেরা ইংরেজিতে বলছেন বাইবেলে লাইট, স্পেস, ওয়াটার, উইন্ড, ফায়ার। পরিষ্কার বাংলায় বললে যার মানে দাঁড়ায় আলো, জল, মাটি, বাতাস, শূন্য। তাহলে আপনি আমি কার বাচ্চা? কারণ আজ থেকে 10,000 বছর আগের ইতিহাস যদি খোঁজা যায়, আজ থেকে 10,000 বছর আগের ইতিহাস যদি আমরা খুঁজি, এখানকার তথাকথিত কোন ধর্মের অস্তিত্ব নাই। কারণ ইতিহাস বলছে, আমি যখন ক্লাস 2, 3, 4 পড়েছিলাম, ইতিহাসে যখন শর্ট কোশ্চেন এসেছিল যে খ্রিস্টান ধর্মের প্রবক্তাকে গৌতম বুদ্ধ, মহাবীর না যীশু খ্রিস্ট, আমি তো সেদিন লিখেছিলাম যীশু খ্রিস্ট। আমি তো ইতিহাসের শর্ট কোশ্চেনে 1 নম্বরই পেয়েছিলাম। তাহলে খ্রিস্টান ধর্মের প্রবক্তাকে যীশু খ্রিস্ট, ইসলাম ধর্মের প্রবক্তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্ম 570 খ্রিস্টাব্দে আরবের সুবিখ্যাত কোরেল বংশে, যার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, যার ছোটবেলায় নাম ছিল আলামি। যে হযরত মুহাম্মদ 622 থেকে 633 দীর্ঘ 11 বছর লড়াই করলেন। কাদের বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে, যাদেরকে মুসলমান ধর্ম বলে কাফের। ওরা বলে কাফের মানে হিন্দু। কাফের মানে হিন্দু নয়, কাফের মানে যারা শয়তান, শোষক। এই কাফেরদের ধ্বংস করে তিনি একটা প্ল্যাটফর্ম, একটা ধর্ম খুলেছিলেন, যার নাম ইসলাম ধর্ম। ইসলাম মানে হচ্ছে শান্তি, একতা বা প্রেম। তাহলে মহাবীর পৃথিবীতে আসার আগে জৈন ধর্ম ছিল না, গৌতম বুদ্ধ পৃথিবীতে আসার আগে বৌদ্ধ ধর্ম ছিল না, গুরু নানক পৃথিবীতে আসার আগে শিখ ধর্ম ছিল না। হিন্দু কোনো মানুষের তৈরি নয়, হিন্দু কোনো জাত নয়, কোনো ধর্ম নয়। সিন্ধু নদের তীরে যারা বাস করতেন, ছোটবেলার ইতিহাসটা মনে করুন, সিন্ধু নদের তীরে যারা বাস করতেন, সেই যে পাড়াটা, সেই পাড়াটার নাম হয়ে গেল হিন্দু। কারণ ওরা
শয়ের উচ্চারণ করতে পারতো না। দেখবেন এখনো গ্রাম বাংলায় অনেকে শকে হবে না, যেমন আসাম, আসামে কি বলে আহাম, অসমিয়া নয় অহমিয়া। তেমনি ওই সময় এরা শয়ের উচ্চারণ করতে পারতেন না, তাই সিন্ধুকে বলেছিলেন হিন্দু। তার তীরে যে পাড়া, এর থেকে হলো হিন্দু ধর্ম। ছিল সনাতন ধর্ম। সনাতন মানে হিন্দু নয়, এখানেও বুঝতে হবে। সনাতন হচ্ছে যা চির সত্য, যা চির শাশ্বত, যা চির সুন্দর। তাহলে আমরা সবাই চির শাশ্বত, চির সুন্দর, চির শাশ্বত, সেটা হচ্ছে মানুষ। তাই তো আমরা গান শুনি, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, তাহলে মানুষ তো মানুষের জন্য, ওই সেটা তো বলা হলো না হিন্দু হিন্দুদের জন্য, মুসলমান মুসলমানের জন্য। বলে হাসপাতালের বেডে মৃত্যু পথযাত্রী, রক্তের প্রয়োজন, ব্লাড ব্যাংকে গিয়ে কি কার্ড দেখিয়ে বলেন আমাকে 2 বোতল ব্রাহ্মণের রক্ত দিন? বলি না তো। দেখা গেল রহিমের রক্তে চক্রবর্তীর প্রাণ বাঁচল, চক্রবর্তীর রক্তে আব্দুল মিয়ার প্রাণ বাঁচল। বাঁচতেই তো পারে। বলছে রক্ত সবার লাল এক। সবাই যখন পৃথিবীতে এসেছিলাম একটা ভাষা নিয়ে, ওয়া ওয়া, রাশিয়ার বাচ্চাও বলছে ওয়া, চীনের বাচ্চাও বলছে মায়ের পেট থেকে পড়ে ওয়া, হিন্দুর বাচ্চাও বলে ওয়া, মুসলমানের বাচ্চাও বলে ওয়া। এক চেহারা। কি সেদিন টিকি ছিল না গাল ভর্তি দাড়ি ছিল? সেদিন কাঁচা দেওয়া ধুতি ছিল না আলখাল্লা লুঙ্গি ছিল? যেদিন মায়ের পেট থেকে পড়লাম, এক উলঙ্গ অবস্থা, এক চেহারা, এক ভাষা নিয়ে সবাই পৃথিবীতে এলাম। ওয়া ওয়া, ওইখান থেকে এইখানে এলাম। কি করে এলাম? ডিগবাজি খেতে খেতে। তাই জন্ম মুহূর্তে মাথা নিচে পা উপরে, সবার এক সিস্টেম। তাই আমরা সবাই একই প্রকৃতি মায়ের গর্ভের সন্তান। আমরা কেউ নই হিন্দু, কেউ নই মুসলমান, কেউ নই খ্রিস্টান। তাই আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে যিনি ধরে রেখেছেন, এই ধরে রাখার নামটা হচ্ছে ধর্ম। কে ধরে রেখেছেন? প্রকৃতি। প্রকৃতি মানে সেই আলো জল মাটি বাতাস পাতা। এই আলো জল মাটি বাতাস আপনাকে আমাকে সেবার মধ্য দিয়ে বাঁচিয়ে রেখেছেন, শ্রমের মধ্য দিয়ে বাঁচিয়ে রেখেছেন, শৃঙ্খলার মধ্য দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তারা পঞ্চভূত। ওই পঞ্চভূত কি বৈষম্য শেখায়? ওই পঞ্চভূত কি ছোট বড় উঁচু নিচু ভেদ শেখায়? ওই পঞ্চভূত কি আপনাকে আমাকে ধনী গরিবের বৈষম্য শেখায়? শেখায় না। ওরা কি করছে? ওরা দেখো সকলের সেবা করে জগৎ বাঁচে অনেক কৃপা, ছোট বড় উঁচু নিচু ওরা বাঁচে না তো কিছু, নীরবে কর্ম দেখো করে যে সূর্য বলতো আলো দেব না তো আর, বাতাস বলতো আমি বইব না আর, জল যদি বলতো দেব না জীবন,
ভাবো দেখি কি হতো সবার সবার, ভাবো দেখি কি হতো সবার। সূর্য দেখো, জল দেখো, মাটি দেখো, বাতাস দেখো, দেখো না দেখো, দেখো 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 দেখো, ওরা দেখো সকলের সেবা করে যায়, এই জগৎ বাঁচে ওদের কৃপায়। ওরা দেখো সকলের সেবা করে যায়, এই জগৎ বাঁচে ওদের কৃপায়। ছোট বড় উঁচু নিচু ওরা বাঁচে না তো কিছু, নীরবে কর্ম দেখো যদি সূর্য একবার ভাবো দেখি কি হতো সবার, ভাবো দেখি কি হতো সবার, ভাবো দেখি কি হতো সবার। সেই আলো, সেই জল, সেই তো বাতাস, তাই নিয়ে গড়া তোমার আমার সবার এই যে দেহটা 3.5 হাত যার যার হাতে। তাই হযরত মুহাম্মদ একটা ভালো কথা বলেছিলেন, 3.5 হাত জমির মালিক এই দুনিয়ার লোক। যতই বিঘার পর বিঘা কেন না কেন, দলিলে যাই থাকুক, তোমার বরাদ্দ তোমার হাতের 3.5 হাত। সেই আলো, সেই জল, সেই তো বাতাস, তাই নিয়ে গড়া এই দেহ। সেই আলো, সেই জল, সেই তো বাতাস, তাই নিয়ে গড়া এই দেহ। তবু তাদের মতন মোরা সুরে নাই কেহ, সুরে নাই কেহ, তবু তাদের মতন মোরা সুরে নাই কেহ, ওরা সুরে নাই কেহ। প্রকৃতি, বিশ্ব প্রকৃতি, প্রকৃতি, প্রকৃতির ধারা পাতা দেয় নির্দেশ, আমার নীতি না মানলে হয়ে যাবি শেষ। প্রকৃতির ধারা পাতা দেয় নির্দেশ, আমার নীতি না মানলে হয়ে যাবি শেষ। প্রকৃতি সবসময় সজাগ করার জন্য তিনি কি করেন? ধাক্কা দেয়, যাতে আমরা সজাগ হই, সচেতন হই। কারণ প্রকৃতির সন্তান, প্রকৃতির দেওয়া সৃষ্টি, আমি সৃষ্টি, প্রকৃতির দেওয়া দানে, প্রকৃতির দেওয়া দানে আমি খেয়ে পড়ে বেঁচে আছি, অথচ প্রকৃতির নীতিকে আমি মানি না। আমরা কেউ মানি না, আমরা বেঈমান, আমরা বিশ্বাসঘাতক, যার খাই যার করি তার কথা শুনি না, আমরা তাই করছি। তাই প্রকৃতি যে কত বড় সচেতন মাঝে মাঝে বুঝিয়ে দেয়। আমরা কখন কখন বুঝি? আমফান বুঝিনি, আমরা কখন বুঝি? আয়লা বুঝিনি, সুনামি বুঝিনি, ইয়াস, ফণী, বুলবুল, রুমালি, কত নাম বাবাকে বাবা। তাহলে কত নামে তিনি আপনাকে আমাকে সচেতন করে। যখন মারে তখন কি বেছে বেছে মারে? তিনি যখন যেদিকে ধরেন একেবারে হাত সুতর করে দেন। তাই বলছেন প্রকৃতির এই নিয়মটাই হচ্ছে ধর্ম। তাই প্রকৃতির নির্দেশ মতো চলো। প্রকৃতির ধারা পাতা দেয় নির্দেশ, আমার নীতি না মানলে, আমার নীতি না মানলে হয়ে যাবি শেষ। প্রকৃতির ধারা পাতা দেয় নির্দেশ, আমার নীতি না মানলে হয়ে যাবি শেষ। এক মোরা সকলে মোদের বিরোধ নেই, এক মোরা সকলে মোদের বিরোধ নেই। প্রেমের প্রদীপ বারবার